আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 2 মাস 24 দিন বয়সের একটা বাচ্চা প্রচন্ড রকমের খিঁচুনি নিয়ে আমার কাছে আসে কয়েকদিন আগে। একটু আপনি বলেন তো কি সমস্যা। আসসালামু আলাইকুম। আমার বাচ্চার 3 মাস যাবত ভালোই আছিল, তারপরে একটু একটু খিঁচুনি বাড়লো, তারপরে কেমনে বাড়া, তারপরে স্যারের কাছে আসলাম, পরামর্শ নিলাম, তারপরে ওষুধ খাওয়ানো। খিঁচুনি ছাড়া আর কোনো সমস্যা ছিল কি? খিঁচুনি ছাড়া বাবু আচ্ছা, জন্মের পরে কাঁদতে দেরি হয়েছিল বা এরকম কোনো সমস্যা? জি না, জন্মের পরে কাঁদতে দেরি হয়নি, তখনই কান্না করছি। তারপরে স্যারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ নিলাম, ওষুধ খাওয়াতে একটু কমছে, মাঝখানে ভালোই, আবার 1 সপ্তাহ যাবত অন্যরকমের একটা দৃশ্য দেখা যাচ্ছে। তারপরে স্যারের কাছে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। তা আমরা এই বাচ্চাটার পুরোপুরি হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিলাম। সেটা হলো যে বাচ্চাটাকে এমআরআই করতে দিলাম এবং ইইজি করতে দিলাম। তো এমআরআই করতে যে আমরা খুব বিরল একটা রোগ এমআরআইটা সাধারণত এমআরআইতে যে সালকাস জাইরাস গুলো থাকে এই বাচ্চার এমআরআইতে সেই সালকাস জাইরাস গুলো কিছুই নেই, একদম প্লেন স্মুথ ব্রেন বলে, এটা স্মুথ ব্রেন বলে। হ্যাঁ, স্মুথ ব্রেন বলে এটা। লাইসেন ক্যাপালি আর প্যাকাইজেরিয়া হচ্ছে জাইরাস থাকার কথা, সেই জাইরাসটা সঠিকভাবে হয়নি এই বাচ্চা। তো এই রোগটা খুব রেয়ার একটা রোগ, খুব রেয়ার রোগ। এবং এই রোগে সাধারণত বাচ্চাদের যেটা হয় যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয়, বাচ্চার অন্য বাচ্চার তুলনায় স্বাভাবিক বুদ্ধি একটু কম হয়, তারপরে প্রচন্ড রকমের খিঁচুনি হয়, এবং যেহেতু খিঁচুনি হয় থাকে তার নিউট্রিশনাল সমস্যা, রেসপিরেটরি সমস্যা এগুলা দেখা যায়। তো এইটার জন্য সাধারণত আমরা যেটা করি সেটা হলো ভিগাব্যাক্ট্রিন বা অন্য অ্যান্টিকনভালসেন্ট দিয়ে ট্রিটমেন্ট করি, আর হলো সাপোর্টিভ মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে তাকে চিকিৎসা দিয়ে থাকি। যদিও এর প্রগনোসিস সম্পর্কে আসলে ভেরিয়েবল প্রগনোসিস, যদি আরো হয় তাকে অপারেশনাল থেরাপি, ফিজিওথেরাপি সেগুলো দিতে হবে। দিলে কিছুটা সে হয়তো খিঁচুনি থেকে নিয়ন্ত্রণে থাকবে, নিউট্রিশনাল সাপোর্টটা দিতে হবে, দিলে হয়তো কিছুটা সে ভালো থাকবে। কিন্তু এই রোগ সম্পর্কে যেটা বলা হয়েছে যে দেয়ার ইজ নো কিউর ফর দিস ডিজিজ, মানে এই রোগ সম্পূর্ণভাবে কখনোই ভালো হবে না।